বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ২০ জুলাই অন্যতম আলোচিত একটি দিন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে টানা সংঘর্ষ, প্রাণহানি ও অস্থিরতার মধ্যে সেদিন দেশজুড়ে কারফিউ জারি করা হয় এবং রাস্তায় নামে সেনাবাহিনী। ইন্টারনেট বন্ধ, ফাঁকা সড়ক, থমকে যাওয়া জনজীবন, পুরো দেশ যেন এক ভিন্ন বাস্তবতায় প্রবেশ করেছিল। কারফিউর পাশাপাশি সরকার ২১ ও ২২ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে। দেশের বিভিন্ন স্থানে যান চলাচল সীমিত হয়ে যায় এবং টানা তৃতীয় দিনের মতন ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন সূত্র অনুযায়ী ওই দিন অন্তত ৩৭ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। দিনজুড়ে যাত্রাবাড়ী, মিরপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, উত্তরা, বাড্ডা, রামপুরা, ভাটারা, সাভার সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলির শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। মিরপুরের কাজীপাড়া মেট্রো রেল স্টেশনেও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। একই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়ার অভিযোগ ওঠে। সরকার দাবি করে আন্দোলনকে ব্যবহার করে বিএনপি, জামাত ও তাদের সমর্থকেরা সহিংসতা চালাচ্ছে। অন্যদিকে আন্দোলনের সমন্বয়কেরা বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। দিনের শেষ ভাগে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনের সমন্বয়কদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা ৮ দফা দাবি তুলে ধরেন। সরকার আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করে এবং দাবি করে বিষয়গুলো সমাধানযোগ্য। জুলাই শুধু একটি মাস নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ের ঘটনাগুলো দেশের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক বাস্তবতার গভীর প্রভাব ফেলেছে। একদিকে ছিল সংঘর্ষ, প্রাণহানি ও অস্থিরতা, অন্যদিকে ছিল দাবি, সংলাপ এবং পরিবর্তনের প্রত্যাশা। জুলাইয়ের সেই দিনগুলো এখনো বহু মানুষের স্মৃতিতে গভীরভাবে অম্লান। রেহানা বেগম, প্রজন্ম ২৪।